এখন বাজে ঘড়ি কাঁটায় সকাল ৮টা। আজ সকাল ৮টায় আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। প্রথমে বাইকে প্রায় ২০ মিনিট মতো চললাম, তারপর সামনে এলো আমাদের জটিরামপুর খেয়াঘাট। নদী পার হতে হলো। নদীর জল ছিল তখন শান্ত। নৌকা পার হতে গিয়ে গ্রামের সেই পরিবেশটা একদম অন্যরকম ছিল। নদী পেরিয়ে আবার বাইকে উঠলাম। এবার চললাম গোসাবার দিকে। গোসাবার রাস্তাটা কিন্তু একেবারেই ভালো ছিল না। বাইকে গেলে মনে হয় সাইকেলে যাচ্ছি, এতটাই কষ্টকর রাস্তা। যাই হোক, ধীরে ধীরে এগোতে এগোতে গ্রামের সেই সৌন্দর্য পরিবেশ দেখতে দেখতে সবুজ গাছপালা ভরা চারিদিকে লক্ষ্য করতে করতে আমরা চলে গেলাম সেই গোসাবা বাজারে। তারপর দাদা আমাকে বলছিল একটা বাইকের কথা, কালার করা হ্যান ত্যান এইসব। যাই হোক, ধীরে ধীরে এগোতে এগোতে পৌঁছে গেছিলাম আমাদের গোসাবা বাজারে। এখানে এসে বাজারের চারপাশে অনেক দোকান, সামনে মিষ্টির দোকান। তো আস্তে আস্তে যেতে যেতে আমরা আমাদের বাইকটা গ্যারেজ করে দিলাম। দাদা ওখানে গ্যারেজে বাইকটা রেখে দিল। চলে আসলাম আমাদের গোসাবা থেকে গদখালি যাওয়ার খেয়াঘাট। সেই খেয়াঘাটে আমরা দাঁড়িয়ে আছি। আমি এখন দাঁড়িয়ে আছি নদীর পাড়ে। নদীর জলের উপর কোনো ঢেউ নেই, শান্ত নিস্তব্ধ পরিবেশ। চারিদিকে শুধু বোট নৌকা ভাসছে, যেন প্রকৃতির সাথে মিশে গেছে। এই শান্ত পরিবেশে দাঁড়ালে মনে হয় শুধু সময় থেমে গেছে, শুধু প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে আছে চারিদিকে। এখন তোমাদের একটা কথা বলিনি, আজকের আসল উদ্দেশ্যটা। আজ আমি যাচ্ছি ড্রাইভিং লাইসেন্স করতে বারুইপুর। তাই সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। নৌকায় উঠে চারিদিকে তাকালেই চোখে পড়ছে নদীর শান্ত পরিবেশ, নির্জনতা। নদীর শান্ত জল যেন থলথল করছে আয়নার মতো। আশেপাশে মানুষজন নিজেদের কাজে ব্যস্ত, কেউ কথা বলছে, কেউ বসে আছে। গোসাবা থেকে নদী পার হয়ে তারপরে গদখালি গেলাম। গদখালি থেকে সেখান থেকে বাসে করে ক্যানিং আসলাম। প্রায় লেগে গেল ঘন্টাখানেক মতো। ট্রেনের টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। সেখান থেকে ঘন্টাখানেক পথ সোনারপুর স্টেশন নেমে চারিদিকে মানুষের এত ভিড়, সবাই যে যার মতো ব্যস্ত। কেউ তাড়াহুড়ো করে দৌড়াচ্ছে, কেউ আবার ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। ঘোষণার শব্দ মাঝে মাঝে কানে ভেসে আসছে, মাঝে মাঝে হকারদের ডাকও শোনা যাচ্ছে। এই ভিড়ের মাঝেই যেন শহরের এক আলাদা অপেক্ষার রং দেখা যায়। অপেক্ষার মাঝে কোলাহল, আর কোলাহলের মাঝেই জীবন এগিয়ে চলেছে। বারুইপুর স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে গেলাম আরটি অফিসের দিকে, যেখানে আমাদের এক্সাম হবে। তো পথে চলতে চলতে গাড়ির হর্নের আওয়াজ, মানুষের আওয়াজ, চারিদিকে দোকান, এই নিয়ে একটা ব্যস্ত পরিবেশ। অবশেষে আরটি অফিসে পৌঁছে পরীক্ষা দিয়ে হাতে পেলাম আমাদের লাইসেন্স।